হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ব্লগার পাইলে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার মেয়েরাও ভালো আছে। তো আজকে আজকে একটা ভিডিও যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রথম যেদিন আমি ডক্টর এবং সোনোগ্রাফি দুটোই করানো হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বুঝতেই পারছো, এটা যেহেতু সেকেন্ড ইস্যু আমার, যেহেতু এটা সেকেন্ড ইস্যু, আর সেকেন্ড ইস্যুতেই আমি আমার সবগুলো ভিডিও মেমোরি করে রাখতে চাই। তো তার কারণেই সব কিছু প্রথম থেকেই স্টার্ট করেছিলাম এবং কিছু ভিডিও এই জন্য কিছু শ্যুট করে রেখেছিলাম। যে প্রথমটার তো আমি কিছুই করতে পারিনি মানে তখন তো আমি এইসব ব্লগ কিছু বানাতাম না, আর ইউটিউবের ব্যাপার কিছুই জানতাম না, মানে ওই সময়কার কথা বলছি। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে চলে এসেছি নার্সিংহোমের সামনে, এবং নার্সিংহোমে দেখানো হয়ে গেছে। যে পিছনে যে বিল্ডিংটা দেখছো ওটা দেখানো হয়নি, সরি, দেখাবো। তো এটা ভেতরে ঢুকে গেছি। তো অল্প বিস্তার অল্প করছি, লুকিয়ে, জানোই আমি সবসময় তোমাদেরকে বলি, যেহেতু আমি তো আর সেই ওভার এখনও আমার চ্যানেল এখন অনেকটাই ছোট একটা চ্যানেল, তো তার কারণেই এখন আমি ওপেনলি কোনো ভিডিও করি না, আর লুকিয়ে চুরিয়ে বিভিন্ন জায়গায় করি অল্প বিস্তার। তো এখানেও তাই লুকিয়েই করছি, তাই কত ভালো হয়তো ফটো ভিডিও আসছে না। তো এখানে বসে আছি, নানা রকম চিন্তা। এখন প্রথম আমি যেহেতু ডক্টর দেখাবো এখানে নতুন, আর একেবারে নতুন রাজ্যে বলতে পারো, কারণ আমি তো প্রথমটা তো কলকাতায় ছিলাম, তো ওখানটায় অন্যরকম, আর এখানে কীরকম শুরু হবে, কী প্রসেসিং শুরু হবে, এইসব নানা রকম চিন্তা করছি। আর এটা হচ্ছে ম্যামের কেবিনের সামনেই বসে আছি, আর চোখে মুখে দেখতে পাচ্ছ কী অবস্থা, একটা ভয়ের ব্যাপার যে হয়ে গেছি, তবুও প্রথম বাচ্চা হয়ে যাওয়ার পরেও একটা ভয়ের একটা ব্যাপার হচ্ছে আমার, কেন জানি না। আসলে অনেক দিন পর আবার নতুন জায়গায় এসেছি, নতুন প্রসেসিংয়ে, সেই সব কারণের জন্যই হয়তো ভয় পাচ্ছি। আর এই প্রথম দিন এসেই ম্যাম আবার একটা টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, সেই ব্লাডটাই কালেক্ট করছে এরা। আর এটা হচ্ছে যে নার্সিংহোমে ম্যাম বসে, সেই ম্যামের ওখানেই করাচ্ছে এটা। বললো এক্ষুনি দিয়ে দেবে, তার কারণেই এখানে করিয়ে নিচ্ছে এটা। আর এই সময় যা ভয় লাগছিল, কি বলবো, এই প্রথম হচ্ছে শরীরে আমার ইঞ্জেকশান পুশ করছে, এই প্রেগনেন্সি চলাকালীন যেই প্রথম যে ইঞ্জেকশান, সেটা হচ্ছে আজকেই দিচ্ছে। এর আগে তো কোনো ইঞ্জেকশান পুশ করা হয়নি, এই প্রথম ম্যামকে দেখালাম এবং প্রথম ইঞ্জেকশান পুশ হলো, স্টার্ট হলো। এরপরে যে কত ফোড়াফুড়ি হলো সেটা আমি জানি, আর যারা মা হয়েছে তারা তো জানোই, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম প্রবলেম থাকে, তাদের আরও নানা রকম সমস্যা থাকে, তাদের আরও নানা রকম ট্রিটমেন্ট চলে। আমার মোটামুটি নর্মালি গেছে। তো এখানে সোনোগ্রাফিতে চলে এলাম, প্রথম সোনোগ্রাফি চলছে, শুরু হলো এখন। প্রত্যেকটা মান্থেই এদের এখানে করায়, প্রায় আমার 6 থেকে 7 বার সোনোগ্রাফি করা হয়েছে। তো এই যে সোনোগ্রাফির ভেতরেই, ওখানেও সেম একই জিনিস, লুকিয়ে চুরিয়ে করছে। আজকে অনেকটাই দেরিতে, কারণ ম্যাম অনেকটা দেরিতে বসে, 1টা-1:30 নাগাদ, তারপর ওখান থেকে বেরোতে প্রায় 2:30 বেজে গেছে। তো এখানে এখন প্রায় ফাঁকাই বলতে পারো, কয়েকজন আছে। তো হয়ে গেছে যে সোনো ল্যাব বলে, দেখো পিছনে হোর্ডিংয়ে লেখা আছে, আর হয়ে গেছে। এবার ও গাড়িটা পার্ক করেছে, ওটা বের করছে, আর আমি একটু হেঁটে এগিয়ে যাচ্ছি। তো এই ছিল প্রথম দিন এই ম্যামের কাছে দেখাতে যাওয়া এবং সোনোগ্রাফি করা, বিভিন্ন রকম আর কি অভিজ্ঞতা। এই ছিল প্রথম অভিজ্ঞতা, তো ওটাই আমি ভিডিও করে রেখেছিলাম পরে তোমাদেরকে দেবো বলে, তো ওটাই এবার দেবো। আর এটাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর ও গাড়ি বের করছে, ওই যে ওখানে দেখো, ওইখানে দেখেছো কি লাইন দিয়ে পুরো বাইক দাঁড়িয়ে আছে। ল্যাবটা খুবই ভালো, আবার খুব ফিডব্যাক বলতে গেলে একদম ভেরি গুড বলতে পারো। আর স্যার, ভেতরে যে ডক্টররা থাকেন ওনারাও খুবই ভালো। যাই হোক, চলো, টাটা, বাই বাই।